দক্ষিণ ক্যারিবীয় সাগরের হাওয়ায় এখন বারুদের গন্ধ। একদিকে মার্কিন রণতরী চক্র বুহ, অন্যদিকে ভেনেজুয়েলার যুদ্ধ প্রস্তুতি। লাতিন আমেরিকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। নাম দেওয়া হয়েছে অপারেশন কারাকাস, যেখানে সামরিক শক্তি আর কূটনৈতিক দাবা একসাথে এগোচ্ছে। 28 আগস্ট সৈকত সংলগ্ন ছাউনিতে সামরিক পোশাকে হাজির হন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৈঠক শেষে ঘোষণা দেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়। উপকূলে মোতায়েন হয় প্রায় 15,000 সেনা। কামান, মর্টার, ট্যাঙ্ক, ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়। সমুদ্রের তলায় বসানো হয় ওয়াটার মাইন। মার্কিন সেনার উপকূলে পৌঁছলে গেরিলা কৌশল ও শহুরে যুদ্ধে পাল্টা আঘাতের পরিকল্পনা নেয় কারাকাস। ওয়াশিংটনের দাবি এটি সাম্রাজ্যবাদ নয়, বরং মাদকবিরোধী অভিযান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কোকেনের চোরাপথ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে, তাই অভিযান অপরিহার্য। ট্রাম্প পাঠিয়েছেন 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক ডুবোজাহাজ। আকাশে ওড়ানো হচ্ছে P-8 নজরদারি বিমান। তবে সমালোচকদের মতে মূল লক্ষ্য তেল। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলায়, 3033 কোটি ব্যারেল। ট্রাম্প নিজেও একবার বলেছিলেন, আগের দফায় দেশটি কব্জা করলে তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ মিলত। তাই অনেকে এই অভিযানে তেল রাজনীতির গন্ধ খুঁজছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি, ভেনেজুয়েলায় রাশিয়া, চীনের ঘাঁটি, ইরানি ড্রোন কারখানা, হিজবুল্লাহ সমর্থন এসব যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকি। ভেনেজুয়েলা বলছে এসব অজুহাত মাত্র। যেমন 2003 সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মিথ বানানো হয়েছিল। জাতিসংঘে অভিযোগ জানায় কারাকাস। রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাডা বলেন, মাদকচক্র ঠেকাতে পরমাণু ডুবোজাহাজ পাঠানো আগ্রাসন ছাড়া আর কিছু নয়। মাদুরোও ঘোষণা দেন, মার্কিন সেনাদের দেশের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে সূত্র বলছে, রাশিয়া ভেনেজুয়েলায় সেনা পাঠাতে পারে, চীন দিতে পারে ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা সহায়তা। ফলে এটি আঞ্চলিক দ্বন্দ্ব থেকে বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। অর্থনীতিতেও এর প্রভাব তীব্র হতে পারে। তেল রপ্তানি ব্যাহত হলে দাম বাড়বে, খাদ্য ঔষধের সংকট হবে গভীর। মার্কিন রাজনীতিতেও উঠবে প্রশ্ন, এটি আসলেই মাদক বিরোধী অভিযান নাকি শাসন পরিবর্তনের ছক? আজ লাতিন আমেরিকা দাঁড়িয়ে আছে যুদ্ধ ও শান্তির সীমানায়। সমুদ্রের ঢেউয়ের মতোই পরিস্থিতি অনিশ্চিত, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ভেনেজুয়েলা প্রস্তুত। আর তাদের স্লোগান একটাই, বিনা যুদ্ধে 1 ইঞ্চিও ছাড় নয়।